প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই কিছু বিখ্যাত খাবার থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আলোচনা করছি বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি নিয়ে। বিখ্যাত আলুর ঘাটি রান্না করার জন্য আমি বাজার থেকে নতুন আলু 5 কেজি পরিমাণে সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসছি। আলুর ঘাটি রান্না করার জন্য আমি গরুর মাংস নিয়ে আসছি। গরুর মাংস নিয়ে আসছি 1 কেজি পরিমাণে। আলুগুলোকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে, নতুন আলুতে কিন্তু প্রচুর পরিমাণে বালু থাকে, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ছিলে এবার ম্যাশ করে নিচ্ছি বাটনার মধ্যে দিয়ে, মানে আলুর ভর্তা টাইপের করবো আর কি। আলুর ভর্তা টাইপের করলে আর কি মানে তরকারিটা মানে রেসিপিটা আর কি সুন্দর দেখায় আর কি। এর জন্য আমি আগে থেকে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে অন্যদিকে চলে যাচ্ছি গরুর গোস্তটা কষানোর জন্য। আমি আলাদাভাবে কষিয়ে নেব। অনেকে একসাথে বসিয়ে দেয়, তবে আমি নতুন অবস্থায় প্রথমবার রান্না করছি তো, তাই আমি আলাদাভাবেই গরুর গোস্তটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি গরুর গোস্ত রান্না করার জন্য যা যা মশলা লাগে তা, এবং বেশি করে পেঁয়াজ দিয়েছি। দিয়ে সুন্দর করে হাতে কষলিয়ে সুন্দর করে মাখাঝাকা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরে তেল। তেল দিয়ে সুন্দর করে মাখাঝাকা করে একটু পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিচ্ছি গোস্তটা কষানোর জন্য। এই যে দেখতে পারছেন আমার কষানো শেষ। এবার অন্যদিকে চলে যাচ্ছি আলুটাকে কষানোর জন্য আলাদাভাবে আমি মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু যে আগে ম্যাশ করে রেখেছিলাম, মানে আলুর ভর্তা টাইপের করেছিলাম ওইটা দিয়ে সুন্দর করে আমি পানি দেওয়ার আগে ওইটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। যত কষানো নাকি হয় এই তরকারিটা তত ভালো হয়। তো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ঝোল ঝোল টাইপের রাখবো, এত বেশি ঝোলও রাখবো না। এরপর কষানো গোস্তটা রেখেছিলাম যে এর মধ্যে দিয়ে দিলাম। নামানোর আগে ভাজা জিরা আর কাঁচামরিচ বেশি করে দিয়ে দিয়েছি। তবে কে কে দেখছেন আমার ভিডিওটা বগুড়া থেকে, তবে জানাবেন ভুল ত্রুটি হলে। আমি কিন্তু বগুড়ার কেউ নই, তারপরও বগুড়ার ঐতিহ্যবাহী খাবার রান্না করার চেষ্টা করলাম। আসলেই অনেক মজার, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ।